অঙ্কে তুমি যদি 30 আশা করো ফেল করে যাবে, 100 আশা করলে 80 করবে। সেই জন্য চিন্তা ভাবনাটা সবসময় বড় করবে। ছোট গণ্ডির মধ্যে নিজের চিন্তা ভাবনাটাকে রাখবে না, স্বপ্নটাকে বড় করো এবং সেই স্বপ্নটাকে এমনভাবে নিগড়ে ধরো, গামছার মধ্যে নিগড়ে নাও যে উঠতে বসতে সবসময় ওই চিন্তা ভাবনাটা তোমার মাথার মধ্যে স্ট্রাইক করবে। তাতে দেখবে জীবনের মানে একটা দিন আসবে যেদিন তুমি সবার আগে এগিয়ে যাবে। সবার নিজস্ব প্ল্যান থাকে, কেউ এগিয়ে থাকে, কেউ পিছিয়ে থাকে। বাহ, খুব ভালো। তাতে তোমাদের ভালো লেগেছে মানে আমাদের প্রচেষ্টা সার্থক, তাই তো স্যার? একদম। হ্যাঁ, আমাদের প্রচেষ্টা সার্থক এবং তোমরা জীবনে আরো বড় হও, উন্নতি করো। দেখো, জীবনে সবকিছু করবে, সবকিছু করার জন্যই আছে, কিন্তু পড়াশোনাটা এমন না তুমি কত ভালো স্টুডেন্ট ছিলে এটা ম্যাটার করে না, হাউ সাকসেসফুল ইউ আর ইন লাইফ এটাই ম্যাটার করে। তো জীবনে সব কিছু করো, সিনেমা দেখো, রিল বানাও, ছবি সুন্দর সুন্দর ছবি পোস্ট করো, সেলফি করো, সব কিছু করো, পড়াশোনা দেখবে জীবনে অন্য জিনিসগুলো তোমাকে বাহ। আর আমাদের কলেজ কেমন লাগলো? খুব সুন্দর। তো তোমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করে এই কলেজে ভর্তি হবে, কলেজ আরো সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? প্রিন্সিপাল বলছেন কি কলেজ আরো ভালো। এদিক থেকে শুনি। আর এমনি আমাদের ব্যবস্থাপনা কিছু খাওয়া দাওয়া করিয়েছে না? 3.5 ক্লাস করিয়েছে? হ্যাঁ, করিয়েছে, তাই তো? বাহ। এবার ছেলেদের তরফ থেকে কিছু বলো, তুমি বলো। পিছন দিকে ওই কোনায় ভালো করে
লাইব্রেরি সম্পর্কে তো তোমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া সবারই আছে, যেহেতু স্কুলেও লাইব্রেরি আছে, তাই তো আছে তো স্কুলে লাইব্রেরি। তো স্কুলের লাইব্রেরিতে বেসিক্যালি গল্পের বইটা অনেক বেশি পরিমাণে থাকে আমি যতটুকু জানি। তবে কলেজের লাইব্রেরির ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এখানে সিলেবাস ওরিয়েন্টেড বই ম্যাক্সিমাম, কিছু বই আমাদের গল্পের বই রাখা হয়। এটা আর এই যে তোমরা এখানে বসে আছো এটা হলো আমাদের রিডিং রুম। আর ওদিকে যেদিক দিয়ে ঢুকলে ওদিকে আছে লেন্ডিং সেকশন। আর লেন্ডিং সেকশন মানে যেখান থেকে আমরা বই বাড়িতে দিই স্টুডেন্টদের, তা সেই সেকশনটা তো লেন্ডিং সেকশন। আর আমাদের কলেজের সেন্ট্রাল লাইব্রেরি যেটা একটা স্পেশালিটি, সেটা হলো আমাদের বই সংখ্যা। আমাদের বই প্রায় 28,000 বই আছে আমাদের এখানে। তাছাড়াও ধরো যাদের অনেকে হয়তো নিউজ পেপার পড়ার নেশা থাকে, তো এখানে দু রকমের নিউজ পেপার রাখা হয়, বাংলা এবং ইংরাজি, আনন্দবাজার আর টেলিগ্রাফ রাখা হয়। তারপর বিভিন্ন রকম পত্রপত্রিকা রাখা হয়। আবার ধরো যারা পড়াশোনা করতে করতে মনে করছো চাকরির জন্য প্রিপারেশন নেবে, সেই রকম স্টুডেন্ট যারা, তারাও এখানে বসে বিভিন্ন রকম পড়াশোনা করে। তার জন্য পেশা প্রবেশ, কম্পিটিশন সাকসেস রিভিউ, তারপরে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, মনোরমা ইয়ারবুক, এরকম বিভিন্ন কিছু যোজনা, বিভিন্ন রকম এরকম পত্রপত্রিকা আমরা এখানে রেখে থাকি। তা তোমরা যদি এখানে পরবর্তীতে আসো, তোমাদের যদি মনে হয় চাকরি বাকরির ইন্টারভিউ বা চাকরি বাকরির পরীক্ষার জন্য নিজেদের তৈরি করবে, সেরকমও একটা ছোটোখাটো ব্যবস্থা আমরা এখানে রেখেছি। ভবিষ্যতে আমরা স্যারের সাহায্য নিয়ে আরও বড় কিছু করার চিন্তাভাবনায় আছি। তো এটা হলো ব্যাপার, আর বেশি কিছু বলবো না। তবে আর একটা জিনিস বলি আমাদের লাইব্রেরি সম্পর্কে, যেটা লাইব্রেরিতে সাধারণত অনেকেরই আসতে ইচ্ছে করে না। তারপরে আমাদের লাইব্রেরিটা 3 তলায়, আরও অনেকের ইচ্ছে করে না, আমাদের সেই জন্য আরও সব কিছু ভেবে আর কি আমাদের লাইব্রেরির সমস্ত যা কালেকশান আছে ম্যাক্সিমামটাই আমরা করেছি অনলাইনে, যেটাকে আমরা বলি ওপ্যাক, OPAC। মানে ধরো তুমি যদি মনে করো এখন শান্তিপুর কলেজের লাইব্রেরিতে কি বই আছে আমি সেটা বাড়িতে বসেই দেখবো, তো আমাদের ওয়েবসাইটে গিয়ে এই ওপ্যাক জায়গাটিতে সার্চ করে দেখলে তোমরা আমাদের লাইব্রেরির বই দেখতে পাবে, এখনও দেখতে পাবে। তোমরা আমাদের স্টুডেন্ট নও কিন্তু দেখতে পাবে, মানে সবাই দেখতে পাবে, এটা ওপেন টু অল। তো এই ব্যবস্থাটা আমাদের এখান থেকে করা হয়েছে এটা। আর ধরো বাড়ি থেকে যাদের, ধরো বাড়ি থেকেই তোমরা সার্চ করে নিলে যে লাইব্রেরিতে এই বইটা আছে কি নেই, আমার যেটা প্রয়োজন। এবার লাইব্রেরিতে আসলাম, তারপরে কেউ খুঁজে পেলো বা পেলো না বা নেই হয়তো বইটা, তাহলে আসাটা বা সময়টা নষ্ট হয়। সেখান থেকে ধরো তোমাদের এই যে সার্ভিসটা আমরা শুরু করেছি, তার জন্য কি হয়, রিডারদের সময়টা অনেক সেভ হয়। বাড়িতে বসেই আমি দেখে নিলাম আমার অফ টাইমে যে আমি লাইব্রেরি থেকে বইটা পাবো কি না, এসে তারা রিকোয়ারমেন্ট দেয়, আমরা সেই মতো তাদের সার্ভিস দিই। শুধু সিলেবাসের মধ্যে নয়, লেখাপড়ার মধ্যে দিয়ে সত্যিকারের মানুষ গড়ার চেষ্টা করি। তার সবচেয়ে বড় যে ব্যাপারটা, কেউ 30 পেতে পারে, কেউ 80 পেতে পারে, কেউ 50 পেতে পারে। আসল হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা। আজকে সমস্ত স্কুলের স্টুডেন্ট এসে তোমরা যে ধৈর্য, যে মনুষ্যত্ব, হ্যাঁ, এবং যে ধৈর্য শৃঙ্খলা দেখালে আমরা কিন্তু অভিভূত। আমরা এইখান থেকে আরেক দুটো কথা বলতে চাই। এইখানেই সব শেষ নয়, স্কুলে যখন যাবে স্কুলের দিদিমণিদের, স্যারদের তোমরা জানাবে এখানকার অভিজ্ঞতার কথা। আর যে সার্টিফিকেটটা পাবে স্কুলের যারা প্রধান তাদেরকে সার্টিফিকেটটা দেখাবে, আমরা একদিন অংশগ্রহণ করেছিলাম। এটা এই শেয়ারটা শুধু যেন স্যার, ম্যাডাম, স্কুল এর মধ্যেও আর আবদ্ধ না থাকে। এটা বন্ধু বান্ধব যারা আজকে আসেনি, আমরা হয়তো সবাইকে ডেকে উঠতে পারিনি, যারা আসেনি তাদেরকেও এটা শেয়ার করবে। আগামী দিন যখন আমরা আবার ডাকবো, তোমাদের তো 12 তারিখে পরীক্ষা, তারপর থেকে তোমাদের হয়তো কলেজেই চলে আসতে হবে, কিন্তু তারপরে যদি কোনো দিন এই বার্তা পাওয়া যে কলেজ ছাত্রছাত্রীদের ডাকছে, তখন পাড়া প্রতিবেশী ভাই বোন সবাইকে বলবি, যা আমরা অনেক অভিজ্ঞতা পেয়েছি। যদি সত্যি করে মন থেকে মনে হয় আমরা অভিজ্ঞতা পেয়েছি, তাদেরকে জানাবে, তারা আরও আসবে। এই কলেজটা শান্তিপুরে, তোমরা শান্তিপুরে সবার মোটামুটি জন্ম। শান্তিপুর কলেজকে আমরা অনেক এগিয়ে নিয়ে যেতে যাই, যেটা এই সাধারণ ছাত্রছাত্রী ছাড়া সম্ভব না, কারণ আমাদের অস্তিত্বও কিন্তু এই ছাত্রছাত্রীদের ওপর। সেই জন্য বলা, কলেজ থাকবে, হয়তো আমরা থাকবো না, কিন্তু এই কলেজ শান্তিপুরের গর্ব। সেই গর্বকে বজায় রাখতে গেলে আমাদের সবার প্রয়াস থাকে, তোমরাও কিন্তু রইলে।
এই বার্তা সবাইকে পৌঁছাবে।